আসসালামু আলাইকুম। আমি অ্যাসোসিয়েট প্রফেসর রিটায়ার্ড ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা মজুমদার। চাঁদপুর মেডিকেল কলেজ থেকে 2022 সালে রিটায়ারমেন্ট নিয়েছি। এখন জেলার হাজীগঞ্জ উপজেলায় শহরতলি করিমবাগানে আমার নিজস্ব চেম্বারে আমি নিয়মিত রোগী দেখতেছি। আমার কাছে যেসব রোগীগুলো আসে, অনেকগুলো রোগীর চোখ দেখতে লাল। এখন চোখ কেন লাল হয় এই মর্মে আমি একটি শিক্ষামূলক ভিডিও, জনসচেতনমূলক ভিডিও উপস্থাপন করছি। চোখ লাল হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে যেগুলো মেইনলি বিবেচনা আনা যায় আমার দেখা এই চেম্বারের রোগীগুলোর মধ্যে, সেটা হলো চোখ ওঠা। এটা আরেক নাম ডাক্তারি ভাষায় বলা হয় কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস অনেক কারণে হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা অ্যালার্জিজনিত কারণেও চোখ লাল হতে পারে। অ্যালার্জিজনিত যে কারণে চোখ লাল হয় সেটা দুই চোখে সাধারণত হয়, আর যেটা ইনফেকশন ভাইরাস সেটা সাধারণত এক চোখ দিয়ে হয়, পরবর্তীতে আরেক চোখও হতে পারে। এছাড়া চোখ লাল হওয়ার আরেকটা অন্যতম কারণ হলো চোখের ভিতরে কিছু অসুখ, যেটাকে আমরা বলে থাকি ডাক্তারি ভাষায় ইউভেইটিস। চোখের ভিতরে ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশন নানা কারণে হতে পারে। দেহে বাতের জন্য হতে পারে, অ্যাসিলি মানে একটা ডিজিজ আছে সেটার জন্য হতে পারে, আরও নানাবিধ কারণ আছে যে কারণে চোখের ভিতরে ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশন থেকে চোখ লাল হতে পারে। এছাড়া আরেকটা অন্যতম কারণ হলো সারা শরীরে মানুষের যেমন ব্লাড প্রেশার দেখা দেয়, যেটাকে আমরা হাইপার টেনশন বলে থাকি, তেমনি চোখেরও একটা ওকুলার হাইপার টেনশন কিংবা চোখের গ্লোকোমা, চোখের অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা আমরা বলে থাকি। এই অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাতেও চোখ লাল হয়। এই চোখ লালের ধরনগুলো এক এক রকম। যেটা কনজাংটিভাইটিস হয় সেটা হলো কনজাংটিভা, যেটা সেটাতে হয়, আর সেটা স্পেশালি পালপিটাল কনজাংটিভা আমরা বলে থাকি। আর যেটা চোখের ভিতরে ইনফ্লামেশনের জন্য হয় সেটার জন্য হয় সিলিয়ারি কনজেশন, যেটা চোখের মনির চারিদিকে লাল হয়, এক একটা লাল এক এক দিকে হয়। কিংবা ট্রমার কারণে চোখ লাল হতে পারে। ট্রমার কারণে যদি লাল হয় সেটা সাবকনজাংটিভাল হিমারেজে হতে পারে। কনজাংটিভার নিচে যে লেয়ার আছে, যেটা সাধারণত চোখের দুটো অংশ, একটা কালো অংশ আর একটা সাদা অংশ। কালো অংশের নাম কর্নিয়া, সাদা অংশের নাম স্ক্লেরা। এই সাদা অংশের উপরে একটা কভার থাকে, একটা মেমব্রেন থাকে, সেই কভারটাকে বলা হয় কনজাংটিভা।